ভাই আজকে আমার সাথে এটা কি হলো চলেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো আজকে হঠাৎ করে আমরা কলেজে গেছিলাম। কলেজে যাওয়ার একটা কারণ হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন হবে, এর জন্য সাইন করতে হবে, তাই কলেজে যাওয়া আর কি। আসলে আমাদের কলেজটা হচ্ছে একটু দূরেই, মানে অন্য একটা উপজেলায়, তো আমাদের ট্রেনে যাইতে হয় আর আমরা ট্রেনে ধরার জন্য দৌড়াচ্ছি, কারণ ট্রেন না হলে ছাড়ে দিব। খানিকটা দৌড়ানোর পর আমরা ট্রেনে উঠতে পারছিলাম আর এই ভিউটা দেখেন জোস। আসলে এই ভিডিওটা অনেক আগের, আমি আপলোড দিতে চাই কিন্তু আসলে ভাই অনেক দিন ধরে ভিডিও করি কিন্তু কখনো আপলোড দেওয়া হয় না। মানে এত পরিমাণে অলস আমি যে ভিডিও যে এডিট করব আপলোড দিব এই এরকম সময়ে মনে হয় আমার নাই, আমি এত ব্যস্ততার মধ্যে থাকি। আসলে তেমন কোনো ব্যস্ততা না, আমি হচ্ছে এক নাম্বার ফাঁকিবাজ, এক নাম্বার অলস। রাস্তার মাঝখানে ট্রেনটা কেন জানি থামে যায়। ট্রেন যেহেতু থামে গেছে আমরা নিচে নামে জাস্ট এখানকার ভিউটা দেখতেছিলাম। আর এই ভিডিওটা হচ্ছে জুন মাসে করা আর কি। জুলাই মাসে ওয়েদারটা একদম সেই রকম থাকে, আকাশে মেঘ উড়ায় আর এই সময় ধান কাটা হয়। তো কিছুক্ষণ ওয়েট করার পর আবার ট্রেনটা শুরু করে আর আমরা আমাদের গন্তব্যের দিকে যাইতে থাকি। আসলে আমাদের কলেজ থেকে আমাদের দিনাজপুরে আসতে আমরা কিন্তু কোনো রকম ট্রেনে ভাড়া দেই না, এমনিতেই চলে আসি। ছোটোবেলায় আমরা যে রচনাগুলো পড়তাম ট্রেনের জার্নি বা ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা, এগুলো আসলে কখনো হয়নি। আমার কলেজে ওঠার পরেই আমি প্রথম ট্রেনে উঠি আর এই সীমিত সময়ের জন্য ট্রেন জার্নি আমাকে এতটা আনন্দ দেয় মানে আমি বলে শেষ করতে পারবো না। আমরা 3জন বন্ধু গেছিলাম, তার মধ্যে আমরা 2জন ক্যামেরার সামনে আসি, আরেকজন তো আসতেই চায় না। তারপর 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা আমাদের দিনাজপুরে চলেই আসি আর কি। ট্রেন জার্নিটা কিন্তু দারুণ ছিল ভাই। ভিডিওটা দেখার পর আপনারা অনেকে বলতে পারেন যে আপনি কখনো ট্রেনে ওঠেননি, এটা কোনো কথা? আসলে সত্যিই ভাই, আমি কলেজ লাইফে আসার আগে কখনো ট্রেনে উঠিনি। আসলে এই অভিজ্ঞতাটা আমার জীবনে অনেক স্মরণীয়, তাই ভিডিওর মাধ্যমে প্রকাশ করে রাখলাম।